ফ্রিজ খুলে দেখি 2 টুকরো মাছ পড়ে আছে। সেই 2 টুকরো মাছ দিয়ে আজ রেসিপিটা বানিয়ে নিলাম। মাছগুলি প্রথমে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা আদা আর রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন নুন, হলুদ, মাছ আর ডাল বাটা একসাথে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে এখন বড়া করে নেব। তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দেব। যতক্ষণে বড়াগুলি ভাজা হচ্ছে ততক্ষণে আমি এদিকে আলু কেটে নিয়েছি, এখানে টমেটো পেস্ট করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। বড়াগুলি হয়ে গেছে, এখন বড়াগুলি নামিয়ে নেব। তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে এসেছে, দেখো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব পেস্ট, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টও দিয়ে দেবো একসাথে, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। সাথে দিয়ে দেব হলুদ 1 চামচ আর লাল লঙ্কা গুঁড়া। লাল লঙ্কা গুঁড়া কালারের জন্য দিয়েছি আমি। মশলাটা অনেকটা ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দেব আলুগুলি, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। নুন দিয়ে দিয়েছি, তাহলে আলুগুলি সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। দারুণ লাগে, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তোমরা। দিয়ে দিয়েছি জলটা, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। আলুগুলি সিদ্ধ হয়ে যাবে। ঝোলটা ফুটে উঠেছে, আলুগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব বড়াগুলি, আমি আগেই তুলে রেখেছিলাম সেই বড়াগুলি। ভালো করে মিশিয়ে নেব। এক তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে, দারুণ স্বাদের হয়। 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা উঠেনি আমার, স্কিপ হয়ে গেছে। দেখো নামিয়ে নিয়েছি, কি দারুণ লাগছে। তোমরা একবার নিশ্চয়ই বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ হয়।